আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটি মূলত একটি পিসি বিল্ড গাইড, যেখানে বাজেট যদি হয় 40,000 টাকা, কী কী ধরনের কম্পোনেন্ট আপনি 40,000 টাকার মধ্যে চুজ করতে পারেন। মূলত আজকের ভিডিও সেই ধরনের কম্পোনেন্টগুলো দিয়েই। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটি পার্টস নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, উইথ প্রাইস, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি বা নেক্সটে আপনি কি কি ধরনের আপডেট এই পিসিতে আনতে পারেন। আশা করছি পরবর্তী সময়গুলো খুবই ইন্টারেস্টিং হবে। ভিউয়ার্স, আমরা কি প্রথমেই প্রসেসর নিয়ে কথা বলতে চাই, তবে তার আগে একটি কথা, যে অনেকেই যখন পিসি বিল্ড করতে আসে তার বাবাকে নিয়ে বা মাকে নিয়ে, তো তার বাবা মা তাকে প্রাইস জিজ্ঞাসা করে যে আরও কিছু কিনতে হবে কিনা, আরও কিছু কিনতে হবে কিনা। আসলে আমরা তো প্রতিনিয়ত ভিডিওতে প্রেজেন্ট করি কি পিসি, মনিটর, কিবোর্ড, মাউস। এরপরে যে আরও কম্পোনেন্টস আছে যেগুলো একটি পিসি বিল্ডের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা খুব বেশি শো করি না। অর্থাৎ একটি পিসি যে প্রোডাক্টগুলো হলে না চললেই না, সেগুলো দিয়ে আসলে আমরা প্যাকেজ করার চেষ্টা করি। বিকজ কিছু কাস্টমার আছে যারা আসলে ব্র্যান্ডকে প্রিফার করে, যে আসলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিব, সেখানে বাজেট বেশি হইলেও হোক। আবার কিছু কাস্টমার আছে যারা ব্র্যান্ডের চেয়ে দেখা যায় প্রাইসটাকে বেশি প্রিফার করে, যে আসলে আমার বাজেট এত টাকার মধ্যে রাখতে হবে। সো এই দুই ধরনের কাস্টমারদের কিন্তু আসলে বিবেচনা করে আমাদের ভিডিওগুলো করতে হয়। তো সেদিক থেকে দেখা যায় আমরা সেদিক থেকে দেখা যায় যে একটি পিসির সাথে যে কম্পোনেন্টগুলো লাগে সকল সময় সেগুলো আমরা ভিডিওটিতে দেখাতে পারি না বা সেগুলো প্যাকেজে ইনক্লুড করতে পারি না। তবে আজকের একটি ভিডিও যেখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টই রেখেছি, যে প্রোডাক্টগুলো আসলে আপনি পিসি কেনার সময় ক্রয় করলে পরবর্তী সময়ে আর এই প্রোডাক্টগুলো কেনা লাগবে না, অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা প্রথমেই প্রসেসরটির দিকে একটু নজর রাখতে চাই। এই বাজেটের মধ্যে প্রথমেই আমাদের ফার্স্ট লুকে ছিল প্রসেসর, বিকজ 5700G প্রসেসরের প্রাইসটা খুব দারুণভাবে ফল করেছে এবং এই প্রাইসটা বলতে পারেন 5600G বা 5600GTর খুবই কাছাকাছি। তো 1-1.5 টাকা প্রাইস ব্যাশ কমের জন্য 5600G বা জিটিতে 6 কোর 12 থ্রেড থাকে, আবার এখানে 8 কোর 16 থ্রেড থাকে, অর্থাৎ কোর এবং থ্রেডের ফ্যাসিলিটি কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিবেচনা করলে এই প্রসেসরের পিসিতে রাখা খুবই সময় উপযোগী একটি সিদ্ধান্ত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সে কারণে এই প্রসেসরটি রেখেছি। আর এই প্রসেসরটিতে কিন্তু আপনি ক্যাশ মেমোরি পেয়ে যাবেন, 20 MB ক্যাশ পেয়ে যাবেন। এছাড়া এখানে 2 GB গ্রাফিক্স আছে। এখন তো কাস্টমারের সাথে সাথে অনেক দোকানদারও স্মার্ট হয়ে গিয়েছে। মাঝে মধ্যে দেখা যায় অনেক সাইটে যেখানে পিসির বিজ্ঞাপন দেওয়া হয়, সেখানে আলাদাভাবে লেখা থাকে 2 GB গ্রাফিক্স, 4 GB গ্রাফিক্স, কিন্তু এগুলো ওই যে প্রসেসরের সাথে শেয়ার করে সেগুলো কিন্তু লেখা থাকে না। যে মনে হয় কাস্টমার মনে করে এগুলো হয়তো ডেডিকেটেড গ্রাফিক্স, এটা যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, এটি কিন্তু আসলে খুব কম মানুষই ভেঙে বলে দেয়। আর ভেঙে না বলে দিলে অনেকেই অনেক সময় দেখা যায় যে আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যে না আমি তো এখানে এক্সট্রা 2 GB গ্রাফিক্স বেশি পাচ্ছি, তাহলে আমি এখান থেকে কিনবো। আর 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রসেসরে। আর প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটি এখানে চুজ করেছি, ইউনিকা ব্র্যান্ডের একটি 450 চিপসেটের মাদারবোর্ড। দেখুন এই বাজেট, অর্থাৎ বাজেট যদি আপনার 6-এর আশেপাশে থাকে, তাহলে সেই বাজেটের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড ইউনিকা B450। আর এই মাদারবোর্ডটিতে ফ্যাসিলিটি কিন্তু ভালো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, বিশেষ করে ফিচার্সগুলো অসাধারণ। 2টি র্যাম স্লট আছে, যা ম্যাক্সিমাম মাদারবোর্ডে থাকে। বাট আমরা এই বাজেটে এর আগে 320 চিপসেটগুলো পেতাম। 320 চিপসেটে যে সমস্যা হতো যে সেখানে হয় ভিজিএ আছে বা HDMI আছে, ভিজিএ HDMI পোর্ট একসাথে থাকতো না, আবার ডিসপ্লে পোর্ট তো কল্পনাও করা যেত না, NVMe স্লট থাকতো না। তো একজন মানুষ 5600G দিয়ে পিসি বিল্ড করবে, তার যদি NVMe ইউজ করতে না পারে, তাহলে পিসির পারফরমেন্স তো অনেকটাই ড্রপ হয়ে যাবে। সে বিষয় বিবেচনা করলে কিন্তু এই মাদারবোর্ডটি আসলে খুব চমৎকার একটি মাদারবোর্ড তারা করেছে। আর ইউনিকাকে থ্যাংক জানাতে হয় যে আসলে এই বাজেটের মধ্যে যে এই ধরনের একটি মাদারবোর্ড দিয়েছে। ভিউয়ার্স, আমরা এরপরে যে পার্টসে যাব, সেই পার্টসটি হলো র্যাম। এখানে আমাদের অ্যাপাচার ব্র্যান্ডের একটি 8 GB র্যাম রাখা হয়েছে। আমরা আসলে প্রত্যেকটি প্রোডাক্টই অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি, ভিডিওতেও দেখিয়ে থাকি, কাস্টমারকে দিয়েও থাকি।
তো এখানে 8GB র্যামটি রাখা হয়েছে অ্যাপাসার ব্র্যান্ডের 3200 মেগাহার্জের প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে র্যামটিতে। আবার এখানে যে এনভিএমইটি রাখা হয়েছে সেই এনভিএমইটি টিম ব্র্যান্ডের। আপনারা জানেন যে টিম একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অ্যাপাসারও একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। টিমের 256GB MP33 মডেলের। এখন আমরা অনেক সময় অনেক এনভিএমইর বডিতে স্পিড বেশি লেখা থাকে, এটা দেখে মনে করি যে না আসলে আমার তো স্পিড খুব ভালো দিবে। দেখেন অনেকেই এই স্পিডে লেখার জন্য তারা কি করে, অনেক ভালো কনফিগারেশনের সাথে ওই এনভিএমইটি লাগায় এবং ম্যাক্সিমাম যে স্পিডটি আসে সেটি লিখে দেয়। আবার টিম বা যেগুলো ভালো প্রতিষ্ঠান তারা যে স্পিডটি লেখে সেটি হলো যে এর কমে এই এনভিএমইটি আর নামে না, অর্থাৎ যে স্পিডটি লেখে যে এই স্পিডের কমে এনভিএমইটি নামে না, বাট ম্যাক্সিমাম স্পিড আরও বেশি হতে পারে। আর এসএলসি ক্যাশ ব্যবহার করার কারণে অনেক বেশি টেকসই হয়, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে আর অফিসিয়াল অথেন্টিক ওয়ারেন্টি পাবেন আপনারা। এরপরে যে পার্টসটি নিয়ে কথা বলতে চাই সেটি মূলত পাওয়ার সাপ্লাই। এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যে পাওয়ার সাপ্লাইটিতে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাবেন। আর এখানে আমরা 22 ইঞ্চ একটি মনিটর রেখেছি, অ্যাটলাস ব্র্যান্ডের 22 ইঞ্চি এই মনিটরটি রাখা হয়েছে, যেখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। আর ক্যাসিংটিও কিন্তু অসাধারণ একটি ক্যাসিং, পিসি পাওয়ার ব্র্যান্ডের, যেই ক্যাসিংটিতে সামনের দিকে 3টি ফ্যান, পেছনের দিকে একটি ফ্যান দেওয়া আছে। পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটগুলো আলাদাভাবে দেখানো হয়েছে। এছাড়া ইউএসবি পোর্ট আছে 3টি, একটি USB 3 এবং বাকি 2টা USB 2 আছে। কালারগুলো চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে। সো দারুণ একটি ক্যাসিং, জাস্ট অল্প বাজেটের মধ্যে, টাইট বাজেট যাদের তাদের জন্য কিন্তু আজ পিসি বিল্ডার এই গাইডটি আমরা দিচ্ছি। এরপরে আমাদের ইউপিএসের কথা আমরা অনেক সময় বলি না, বাট একটি পিসির ইউপিএস ব্যবহার করলে পিসির যে জীবন সীমা অনেক বেড়ে যায়, লাইফ টাইম অনেক বেড়ে যায়। যে পিসিটি আপনার ইউপিএস ছাড়া 2 বছর সার্ভিস দিবে, সে পিসিতে ইউপিএস ব্যবহার করলে সার্ভিস অন্তত 3 বছর বা তার বেশি দিবে আর কি। আর ইউপিএস ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ অনেক কমে যাবে। আর যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা ইউটিউবিং করেন তাদের তো যদি নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো দিতে হয়, অনেক সময় কারেন্ট চলে যেতে পারে। তো কারেন্ট চলে যাওয়ার পরেও ইউপিএস দিয়ে অন্তত 15-20 মিনিট ব্যাকআপ নিয়ে কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। সে কারণে আমরা পাওয়ার কার্ডের একটি ইউপিএস রেখেছি, যেখানেও আপনারা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আবার এই সেটআপে আমরা কিবোর্ড মাউস যেটি রেখেছি, সেই কিবোর্ড মাউসও দারুণ একটি কিবোর্ড মাউস রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের। যে মাউসটি ব্যবহার করা হয়েছে সেখানে 7টি কি আছে, গেমিং একটি মাউস ব্যবহার করা হয়েছে। তো এই যে কম্পোনেন্টগুলো যেগুলো বললাম সেগুলো হলো 40,000 টাকা। এরপরে বাকি 2টা পার্টস আসলে 40,000 টাকার বাইরে চলে যায়। একটি হলো র্যাপোর একটি স্পিকার, এটি একটি কাঠের স্পিকার, যারা আসলে একটু ইউনিক ডিজাইন চান তাদের জন্য A80 এই মডেলটির স্পিকারটি নিতে পারেন। এই স্পিকারটির দাম অনলি 1200 টাকা। আরেকটি কম্পোনেন্ট দেখিয়েছি সেটি হলো পেনড্রাইভ, এবং এই পেনড্রাইভটি হলো 64GB পেনড্রাইভ, এবং একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু টাইপ সি এবং ইউএসবি দুটি একসাথে আছে, এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দাম খুব বেশি না, 900 টাকা। তো আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে সে ভিডিও কিন্তু আপনার পিসিতে খুব ইজিলি নিতে পারবেন। আবার দেখা যাবে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মোবাইল থেকেও নানা সফটওয়্যার নিতে পারবেন, পিসি থেকেও সফটওয়্যার নিতে পারবেন। একটি পিসির জন্য পেনড্রাইভ কিন্তু খুবই অপরিহার্য একটি পার্টস, যা আমরা বেশিরভাগ সময় ইগনোর করে থাকি। সো 64GB পেনড্রাইভ 650 টাকা থেকে শুরু, আর এটা টাইপ সি সহ, সে কারণে এটা প্রাইস 950 টাকা। আরও অনেক মডেল আমাদের কাছে আছে। সো এই প্যাকেজটি আপনারা 40,000 টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের ঠিকানাটি আমরা সবসময় শেষে বলে থাকি, যে যারা আগ্রহী তারা আমাদের ঠিকানায় আসতে পারেন। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4 728-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।